আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس إذا هم يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون صدق الله العظيم কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সূরাতুল মুতাফফিফিন মোস্ট প্রবাবলি এই সময়ে সবচেয়ে বেশি প্রযোজ্য যে সূরাটি, সেই সূরাটি তেলাওয়াত কিন্তু আমরা শুনেছি। সূরাতুল মুতাফফিফিন, তাফফাফা ইউতাফফিফু, মুতাফফিফ মানে কি? যারা ওজনে কম দেয়, যারা মানুষকে ঠকায়। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস। সৃষ্টিকর্তা যিনি আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন, তার দুহাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান রব এবং আপনাকে সৃষ্টি করে আপনাদেরকে জান্নাতে রেখেছেন, আবার যেন জান্নাতে যেতে পারে সেই রাস্তা তিনি উন্মুক্ত করে রেখেছেন আমাদের জন্য। সেই রব তিনি বলছেন ওয়াইলুন, ধ্বংস। তিনি যদি বলেন ধ্বংস, তাহলে বাঁচার উপায় কি? কিন্তু কাদের জন্য ধ্বংস? লিল মুতাফফিফিন, যারা মানুষকে ওজনে কম দেয়। কীভাবে ওজনে কম দেয়? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে যখন তারা নেয় তখন তারা পরিপূর্ণ নেয়, কিন্তু যখন মানুষকে দেয় তখন তারা কম দেয়। এক্সাম্পল হিসেবে আমরা বলি, যেমন ধরুন আপনি বাজারে জিনিস পণ্য বিক্রি করছেন, পণ্য বিক্রি করার সময় আপনি মানে টাকা নিয়েছেন ফুল, কিন্তু আপনি পণ্য দিলেন কম, অথবা আপনি মানে ওজনে কম দিলেন, অথবা ওজনে আপনি কম না দিলেন কিন্তু আপনি কোয়ালিটিতে কম দিলেন। সব কিছু তো আর ওজন দিয়ে বিক্রি করে, যেমন শার্ট বিক্রি করলেন, পাঞ্জাবি বিক্রি করলেন, এগুলো তো আর ওজন দিয়ে বিক্রি হয় না, এগুলো তো কোয়ালিটি। কিন্তু আপনি মানে 100 টাকার শার্ট আপনি 1000 টাকা বিক্রি করছেন, মানে 1000 টাকার পাঞ্জাবি আপনি 10,000 টাকা হাঁকাচ্ছেন এবং বিক্রি করছেন। এটা তো জুলুম, এটা তো মুতাফফিফ, এবং এরা কিন্তু ধ্বংসপ্রাপ্ত। এখন সামনে ঈদ আসবে, আমরা এগুলোকে মানে কম দামের জিনিস কিন্তু বেশি দামে আমরা হাঁকাবো, লোকজনের সাথে আমরা চিটিং করব। এটা এক ধরনের ধোঁকাবাজি। ব্যবসা এভাবে হয় না। ব্যবসার একটা রেশনাল, তার জন্য একটা প্রফিটের রেশিও আছে, সেই রেশিও অনুসারে আপনাকে ব্যবসা করতে হবে। ইউ ক্যান নট ডু ইট, এটা আপনি করতে পারেন, এটা জুলুম। এবং কিয়ামতের দিন এটা ফেরত দিতে হবে আপনাকে। সেদিন তো আর টাকা থাকবে না, সেদিন ফেরত দিতে হবে আমল নামা থেকে সওয়াব।
এর বাইরে আরও অনেক কিছু আছে, মুতাফফিফের আরও অনেক আইডিয়া আছে। তাহলে যেমন ধরুন আপনি কোথাও চাকরি করছেন, আপনার কাজ করা কত হচ্ছে এতটুকু, কিন্তু আপনি সেখানে ফেসবুক টিপালেন বসে বসে, আপনি ইউটিউব টিপালেন, আপনি গল্প করছেন, আপনি আরেকজনের সাথে মানে ধরেন চ্যাটিং করছেন, অথবা আপনি ফোনে ব্যস্ত আছেন আরেক মানে বাসায় আপনি ভাবির সাথে অথবা আপনার ভাইয়ের সাথে অথবা অন্য কারোর সাথে আপনি গল্পের মধ্যে মেতে আছেন, কিন্তু আপনি কিন্তু এখান থেকে ফুল স্যালারি নেবেন। স্যালারি নেওয়ার সময় কিন্তু এক ফোটো কম নেবেন না, ইয়াস তাও ফুল নিচ্ছেন, কিন্তু সার্ভিস কিন্তু কম দিচ্ছেন, সার্ভিস কিন্তু কন্ট্রাক্ট কন্ডিশন আপনি দিচ্ছেন না, কিন্তু ওয়াইলুল মুতাফফিফিন অন্তর্ভুক্ত। যে জায়গায় আপনাকে যা দেয়া দরকার অতটুকু যদি আপনি না দেন তাহলে কিন্তু মুতাফফিফিন এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এদেরকে ভয় নাই এরা কি কিয়ামতের দিন আমার সামনে উত্থিত হবে না? এবং সেই দিন লিয়াউমিন আযীম, একটা মহাদিবস, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সবাই ঠায় দাঁড়িয়ে থাকবে। আপনি যখন কোথাও আসামিরা কি করে, তাদেরকে কি বলা হয়, আচ্ছা ঠিক আছে তোমার জন্য সিংহাসন রাখা হলো, এই যে আসন এখানে বসো। আসামিকে কীভাবে রাখা হয়, নাকি ঠায় দাঁড় করে রাখা হয়, দাঁড়িয়ে থাকো, তোমার বিচার হওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়তে পারবে না। সেদিন বিচার হওয়ার আগ পর্যন্ত নড়তে পারবে না। ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এবং আল্লাহ তাআলা বললেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, খারাপ লোকেরা যারা মানুষকে ওজনে কম দেয়, দৈত্যকার কাজ, তাদের আমলনামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজ্জিন মানে প্রিজন, অর্থাৎ কারাগারে বন্দি করে রাখবেন, ওইখানে বন্দি করে রাখবেন। আর ভালো লোকের আমলনামা আল্লাহ তাআলা ইল্লিনে, সপ্ত আকাশের উপরে আল্লাহ তাআলা সসম্মানে প্রিজার্ভ করে রাখবেন। আমলনামার যদি মানে আপনার যেমন ধরেন আপনি কোনো একটা জায়গায় দলিল নিয়ে গেলেন যে দেখেন এটা আমার পক্ষে, ছুঁড়ে ফেলে দিলেন বিচারক যে কি এগুলো নিয়ে এসছো, তাতে বোঝা গেল যে আপনার পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে। আর যারা সসম্মানে না এটা নিয়ে আসো, আচ্ছা রাখছেন, ও এত সুন্দর, আচ্ছা ঠিক আছে এটা প্রিজার্ভ করে, এগুলো দেখে রেখো বলা হচ্ছে যখন, তখন আপনি বুঝছেন যে সামথিং গুড ইজ গোয়িং টু হ্যাপেন, তাই না? তো আমাদের কি আমল নাম আমরা তৈরি করছি, এটা কি এই লিনে রাখা হবে নাকি এটা সিজ্জিনে রাখা হবে, আমরা কি করছি? এর পাশাপাশি আরেকটি নাসিহা কেবল আপনাদেরকে করি, তাহলে যেন আপনারা জানেন শোয়েব আলাইহিস সালামের জাতি তারা কী করেছে, তারা কেবল ওজনে মানুষকে জিনিস কম দিত, আল্লাহ তাআলা এই কারণে ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আর আমরা কি শুধু ওজনে কম দিই? আমরা যে কোয়ালিটিতে শুধু কম মানে ওজনে কম দেয় না, কোয়ালিটিতে কম দিচ্ছি, এবং ভেজালওয়ালা জিনিস আমরা বিক্রি করছি। মানে আপনি দেখেন না কত ধরনের চিটিং এবং ধোঁকাবাজি আমরা করছি, মানে ডিফেক্টিভ জিনিস আমরা কিন্তু মানুষের কাছে বিক্রি করে দিচ্ছি। আবার মজুদদারি তো আছেই, মানে এই যে হাজার ধরনের অপরাধের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। অথবা আমরা ধরেন যেগুলো হারাম পণ্য এগুলো আমরা বিক্রি করছি, যেগুলো জানি মানুষের জন্য ক্ষতিকর, তারপরে এগুলো আমরা বিক্রি করছি, অথবা এগুলো দিয়ে আমরা ব্যবসা করছি। ব্যবসা হচ্ছে কি আপনার এভরিথিং ইন, বলা হয় যে ইন বিজনেস এন্ড ইন লাভ এভরিথিং ইজ হালাল, মানে ওরা বলে যে ভালোবাসা এবং ব্যবসা নাকি সব কিছু জায়েজ। নো, মিথ্যা কথা, এটা সব কিছু এখানে জায়েজ না। তাহলে পরকীয় জায়েজ হবে, অথবা 2 নম্বরই করে যায় যে নো, এটা না, এটা ইসলামের বক্তব্য নয়। ইসলাম বলেছে যে আপনাকে এই জায়গায়ও আপনাকে অবশ্যই সত্যবাদী থাকতে হবে, কিয়ামতের দিন উত্থিত হতে হবে আল্লাহর সামনে, এবং সেদিন এগুলোর জন্য জবাবদিহি করতে হবে আপনাকে। আমরা যেন সূরাতুল মুতাফফিফিন থেকে এই রমাদানে এই শিক্ষা নেই, এবং গোটা সময় গোটা জীবন জুড়ে যেন আমরা এটাকে লালন করি। আপনি যখন কাউকে সার্ভিস দেবেন, আপনি কিন্তু তার জন্য পয়সা পাচ্ছেন, কিন্তু আপনি যখন তার চেয়ে আবার বলেন না আমাকে কিন্তু এক্সট্রা পয়সা দেওয়া লাগবে, আমাকে একটু উপরি, আমাকে একটু হাদিয়া, আমাকে একটু তোহফা, অথবা একটা গ্রিজ মানি দেওয়া লাগবে, যেটাকে বলে ঘুষ, আপনি কিন্তু ওই যে মুতাফফিফিন এর কাতারে পড়ে গেলেন। বাঁচার কোনো উপায় নাই, এটা করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সকল ইলিগাল অ্যাক্টিভিটিস থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।